পরদিন অফিসে গেল সাইফুদ্দিন, কিন্তু গেট থেকে দারোয়ান বলে দিল, আপনি চাকরিটা পাননি, অন্য একজনের চাকরি হয়েছে। সাইফুদ্দিন বলল, আমি কথা বলতে চাই বসের সাথে। দারোয়ান বলল, বস আমাকে বলে দিয়েছে আপনাকে ভেতরে প্রবেশ না করতে। সাইফুদ্দিনের মনটা অনেক খারাপ হয়ে গেল। যে মেয়েটির সাথে সে চা খেয়েছিল তার কোনো ঠিকানা তার কাছে নেই। বলল, একটি মেয়ের জয়েন করার কথা ছিল, সে কি জয়েন করেছে? দারোয়ান বলল, না। সাইফুদ্দিন মন খারাপ করে বেরিয়ে এলো অফিস থেকে। এমন তো হবার কথা না, ওর সাথে কেন এমন করা হয়েছে ও কিছুই বুঝতে পারল না। ও হেঁটে হেঁটে চলে এলো রমনা পার্কে। রমনা পার্কের একটা জায়গায় অনেকগুলো পাতা জড়ো করে আগুন দেওয়া হয়েছে। সেখানে একটা বেঞ্চের কাছে বসে পড়ল সাইফুদ্দিন। মনটা অনেক খারাপ, ধোঁয়ার গন্ধটা ভালো লাগছে, অনেক ভালো লাগছে। হঠাৎ করে সাইফুদ্দিনের মন ভালো হয়ে গেল। পৃথিবীতে কত রকম ঘটনা ঘটে। ওর চাকরি হয়েছে বলা সত্ত্বেও ওকে কেন নেওয়া হলো না, খুব জানতে ইচ্ছে করছে। আবার কি যাবে সেই অফিসে? কি মনে করে সাইফুদ্দিন আর সেখানে গেল না। ও জানে যে জিনিসটা ওর কাছে আসবে না সেটা কখনোই আসবে না। এটা নিয়ে জোর করতে নেই। মা ওকে ছোটোবেলা থেকেই শিখিয়েছিল, কোনো কিছু যদি তুমি না পাও কখনো মন খারাপ করবে না, ভাববে এর চাইতে বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে। সাইফুদ্দিন মনে মনে ভাবছে, একটা চাওয়ালা যদি আসতো তাহলে এক কাপ চা খাওয়া যেত। হঠাৎ দেখলো একটি মেয়ে এসেছে ওর কাছে, হাতে ওর ফ্লাস্ক। মেয়েটি নিম্নবিত্ত পরিবারের মনে হচ্ছে। সে বসে পড়ল সাইফুদ্দিনের পাশে। বলল, চা খাবেন? সাইফুদ্দিন বলল, আপনি আমাকে চেনেন, কেন চা খাওয়াবেন? আপনি কোনো ছিনতাইকারী দলের সদস্য নয় তো? মেয়েটি হেসে ফেলল, বলল, আপনি কি মানুষকে খুব অবিশ্বাস করেন? মানুষকে অবিশ্বাস করবেন না। পৃথিবীতে কিছু মানুষ খারাপ আছে এবং ভালোও তো আছে। মনে করুন আমি খারাপ মানুষ না। সাইফুদ্দিন বলল, আমার যখন প্রবলভাবে চা খেতে মন চাইল ঠিক তখনই আপনি এসেছেন। আমি এ ব্যাপারে অবাক হয়ে গিয়েছি। মেয়েটি বসে বলল, আমি চা বানিয়েছি, চা একটু বেশি করেই বানিয়েছি, এবং হঠাৎ করে আমার মনে হলো একটু পার্কে ঘুরে আসি ফ্লাস্কটাকে নিয়ে, এবং কথাও মনে হচ্ছিল কেউ একজন আমার পাশে বসে চা খাবে। তাই নাকি? আপনি তো দেখছি অন্যরকম মানুষ। সাইফুদ্দিন বলল। মেয়েটি বলল, সবাই বলে আমার মধ্যে একটা আধ্যাত্মিক পাওয়ার আছে, অনেক কিছু আমি আগে থেকেই টের পেয়ে যাই। সাইফুদ্দিন বলল, আচ্ছা বলুন তো, আমি এখানে মন খারাপ করে কেন বসে আছি? মেয়েটি বলল, আপনার চাকরিতে জয়েন করার কথা ছিল আজকে, কিন্তু তারা আপনাকে বিদায় করে দিয়েছে, তাই না? সাইফুদ্দিন বলল, আরে আশ্চর্য, আপনি তো দেখছি সবই জানেন। মেয়েটি খিলখিল করে হেসে ফেলল, বলল, আপনি অনেক বোকা, এত বোকা মানুষ আমি কখনো দেখিনি। সাইফুদ্দিন বলল, কে আপনি? ঠিক করে বলুন তো। মেয়েটি বলল, আমি ওই অফিসেই চাকরি করি। দূর থেকে দেখলাম আপনি হেঁটে চলে যাচ্ছেন, দারোয়ানের কাছে সব শুনেছি আমি। আপনি কোথায় গিয়েছেন দারোয়ান আমাকে ইশারা করে দেখিয়েছিল, কারণ আমাদের অফিসটা তো এখানেই কাছাকাছি। সাইফুদ্দিন এবার হাসছে, বলল, ও আচ্ছা, এই চালাকি। আপনি তো আমাকে রীতিমতো বোকা বানিয়ে দিয়েছিলেন। মেয়েটি বলল, আমার নাম রিমি, নিন চা খান। সাইফুদ্দিন বলল, চা কিন্তু আপনি কিনে এনেছেন, অবশ্যই বানাননি। রিমি হেসে বলল, সত্যি ধরতে পেরেছেন, তাহলে আপনি একটু চালাক আছেন। চায়ের সঙ্গে আর কিছু খাওয়াবেন না? মেয়েটি বলল, আমার কাছে এনার্জি প্লাস বিস্কিট আছে, খাবেন? হ্যাঁ, খাবো না কেন। ব্যাগ থেকে এনার্জি প্লাস বিস্কিট বের করে মেয়েটি সাইফুদ্দিনকে খেতে দিল। সাইফুদ্দিন বিস্কিট আর চা খাচ্ছে। বলল, একটা সিগারেট খেতে পারলে অনেক ভালো লাগতো, সমস্ত টেনশনগুলো ধোঁয়ায় উড়িয়ে দিতাম। মেয়েটি বলল, কিছুক্ষণ পরে এসে যাবে। রমনা পার্কে এখানে সবসময় সিগারেটওয়ালা, পানওয়ালা, চাওয়ালা পাওয়া যায়। এমন সময় একটি লোক এলো, বলল, স্যার সিগারেট লাগবো? সাইফুদ্দিন হেসে ফেলে বলল,
আরে আশ্চর্য, আজকে তো দেখা যাচ্ছে আমি যা চাইছি সব হাতের কাছে এসে যাচ্ছে। মেয়েটি বলল, সবই পাওয়া যায় টাকা থাকলে পকেটে। সাইফুদ্দিন একটা সিগারেট কিনে মেয়েটির সামনে বলল, আমি যদি আপনার সামনে সিগারেট খাই আপনি কি মাইন্ড করবেন? রিমি বলল, অবশ্যই না। সাইফুদ্দিন সিগারেট জ্বালিয়ে খেতে লাগলো। আহ, কি আনন্দ! সত্যি আমার মনটা ভালো হয়ে গিয়েছে, বলল সাইফুদ্দিন। রিমি বলল, আমাকে অফিসে যেতে হবে, কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম। সাইফুদ্দিন বলল, আমার কি চাকরিটা হয়েছে? রিমি বলল, অবশ্যই আপনার চাকরিটা হয়েছে, আসুন আমার সাথে। দারোয়ান আপনার সাথে একটু মজা করছিল, এই আর কি। আমাদের অফিসে বস একটু জোকার ধরনের মানুষ, মানুষকে নিয়ে উনি অনেক কিছু এক্সপেরিমেন্ট করে। এটাও একটা এক্সপেরিমেন্টের অধ্যায়। আপনি জিতে গেছেন, আসুন এবার অফিসে যাই। ওরা হেঁটে হেঁটে চলে এলো অফিসে। সাইফুদ্দিনকে কাজ বুঝিয়ে দিতে এলো ম্যানেজার, এবং সব কিছু সাইফুদ্দিন মোটামুটি বুঝে নিল। এবার ওর জন্য আরও একটা চমক অপেক্ষা করছিল। ম্যানেজার বলল, আপনি একটু আমার সাথে আসুন। রুমে যেতেই সাইফুদ্দিন অবাক হয়ে গেল, গতকালের সেই মেয়েটি বসে আছে চেয়ারে। সাইফুদ্দিন ভেবে পাচ্ছে না এই মেয়েটি কেন এই চেয়ারে বসে আছে। ম্যানেজার বলল, উনি আমাদের বস। অবাক হয়ে গেল সাইফুদ্দিন, বলল, উনি তো কালকে আমার সাথে ইন্টারভিউ দিয়েছিলেন। ম্যানেজার বলল, এটাও ছিল আপনার একটা পরীক্ষা, সে অভিনয় করেছিল আপনার সাথে, আসলে আপনার মন সে যাচাই করতে চেয়েছিল। সাইফুদ্দিন বলল, আমার অনেক ভালো লাগছে, অন্যরকম একটা অফিস। আপনি কি চা খাবেন না কোল্ড ড্রিঙ্কস? বলল চেয়ারে বসে থাকা মেয়েটি। সাইফুদ্দিন বলল, আমি চা খেয়েছি। মেয়েটি বলল, তাহলে কোল্ড ড্রিঙ্কস দেই, কী বলেন? পিয়নকে ডেকে কোল্ড ড্রিঙ্কস আনানো হলো সাইফুদ্দিনের জন্য। সাইফুদ্দিন বলল, আমার কাজ বুঝিয়ে দিন। মেয়েটি বলল, আপনার তো একটাই কাজ, সেটা হলেই তো হলো, তাই না? সাইফুদ্দিন বলল, আবার কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। এমন সময় ম্যানেজার বলল, আপনি কি ওনাকে বিয়ে করতে রাজি আছেন? উনি কিন্তু আপনাকে পছন্দ করেছে। সাইফুদ্দিন বলল, আমার কোনো আপত্তি নেই, কারণ ওনার মতো একটি মিষ্টি মেয়ে যদি আমার পাশে থাকে তাহলে সারা জীবন আমি ভালো থাকব। আমি আমার লেখা ছোট গল্প মন মানে না পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।